যেই কারণে কিন্তু এবার গোটা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে ঝাঁপিয়ে পড়ে একটাই স্লোগান দিচ্ছে যে দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং এদেশের ছাত্র সমাজের আন্দোলনের চাপে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে ডক্টর আহসানুল হক মিলন তিনি তার শিক্ষামন্ত্রীর মসনদ এবার হারাতে যাচ্ছেন। গতকাল দুপুর পর্যন্ত যে মানুষটার অহংকার আর ঘাটতারামিতে পা মাটিতে পড়ছিল না, আজ হঠাৎ করে তার গলা এতটাই নরম হয়ে গেল কিভাবে? কিন্তু মাত্র 24 ঘন্টার নোটিশে সেই ফার্মের মুরগিদের কাছে রীতিমতো সারেন্ডার করতে বাধ্য হলেন তিনি। যারা আহত হয়েছেন, সেই সব ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, 24 সালে বিজেপি সেনাবাহিনী, র্যাব, পুলিশ কেউ পারেনি স্নাইপার দিয়ে গুলি করে আমাদের থামাইতে পারে না, আর এই পুলিশ আমাদের লাঠি দিয়ে থামাইতে পারবে আপনারা মনে করেন? কোনোদিন সম্ভব না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবে যেভাবে ছাত্ররা আন্দোলন করা শুরু করেছে। আজ এসএসসি পরীক্ষা শেষে তারা ঢাকার উদ্দেশ্যে লং মার্চের আহ্বান জানিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় তারা ঘেরাও করবে। শিক্ষামন্ত্রীর পতন হওয়া না পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়ে থাকবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটাতে পারে শিক্ষার্থীদের জন্য বিগ অ্যাচিভমেন্ট, কিন্তু সরকারের জন্য লজ্জাজনক হলেও সরকারের লং টাইমের জন্য ভালো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। গতকাল দুপুর পর্যন্ত যে মানুষটার অহংকার আর ঘাটতারামিতে পা মাটিতে পড়ছিল না, আজ হঠাৎ করে তার গলা এতটাই নরম হয়ে গেল কিভাবে? ফিজিক্স পরীক্ষার রুটিন পেছানো তো দূরের কথা, উল্টো ছাত্রছাত্রীদের ফার্মের মুরগি বলে চরম তাচ্ছিল্য করেছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কিন্তু মাত্র 24 ঘন্টার নোটিশে সেই ফার্মের মুরগিদের কাছে রীতিমতো সারেন্ডার করতে বাধ্য হলেন তিনি। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া থেকে শুরু করে ফিজিক্সে ভুল প্রশ্নের জন্য ফুল মার্কস দেওয়ার ঘোষণাও চলে এলো। কিন্তু পেছনে কি এমন ঘটল যে এক রাতেই ঘাটতেরা মিলন একদম সোজা হয়ে গেলেন? রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন খোদ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসা এক কড়া ফোনেই শিক্ষামন্ত্রীর এই 180 ডিগ্রি ভুল বদল। শেখ হাসিনার পরিণতি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি এতটাই ভয় পেয়েছেন যে শিক্ষামন্ত্রীকে রীতিমতো বাংলাবাস দিয়েছেন। বলা হচ্ছে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে এই কানমলা খাওয়ার পর কেঁদেও আর পার পাবেন না মিলন। আজ উঠে আসবে 13 ও 14 জুলাইয়ের ভেতরের সব গোপন খবর। কিভাবে একটি অডিও ক্লিপ পুরো তারেক সরকারকে কাঁপিয়ে দিল, আর ঘাটতারা মিলন কিভাবে সাইজ হলেন, থাকছে তার পেছনের আসল কাহিনী। পুরো ঘটনার আসল সূত্রপাত হয় 13 জুলাই সেই অভিশপ্ত দিনে। দেশ জুড়ে তখন টানা ভারী বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটে শুধু জল কাদা আর বন্যার পানি থই থই করছে। এমন ভয়াবহ ও খারাপ পরিস্থিতিতে প্রায় 11,000 পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। আর যারা অনেক কষ্টে কাদা পানি পার হয়ে হাঁসফাঁস করতে করতে পরীক্ষার হলে ঢুকেছিল, তাদের জন্য অপেক্ষা করছিল আরেক চরম বিপদ। সেদিন ছিল ফিজিক্স পরীক্ষা। এমনিতেই সায়েন্সের স্টুডেন্টদের কাছে ফিজিক্স মানেই এক বাড়তি আতঙ্ক, আর সে আতঙ্কের আগুনে রীতিমতো ঘি ঢেলে দিল প্রশ্নপত্র। ফিজিক্সের মতো কঠিন সাবজেক্টের 2 সেটের প্রশ্ন ছিল মারাত্মক ভুলে ভরা। একদিকে প্রাকৃতিক দুর্যোগের ধকল আর অন্যদিকে প্রশ্নপত্রে ভুলের ফাঁদ। এই জোড়া ধাক্কায় ছাত্রছাত্রীদের ক্ষোভ তখন বারুদের মতো ফুসছিল। পরবর্তীতে তারা বাধ্য হয়ে দাবি তুলল এমন অমানবিক পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করতে হবে। বৃষ্টিতে ভিজে কাদা মেখে এমনিতেই তাদের মেজাজ ছিল চরম পর্যায়ে, তার উপর প্রশ্নপত্রে এমন ভুল দেখে তাদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তাদের এই কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না। একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটা খারাপ হলে এমন দুর্যোগের দিনেও জোর করে পরীক্ষা নেওয়া হয় সেটা ভেবেই অবাক হচ্ছিলেন অনেকেই। ছাত্ররা যখন রাস্তায় কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখন মন্ত্রী সাহেবরা এসির বাতাসে বসে আরাম করছিলেন। পরীক্ষার হলে ভিজে চুপসে যাওয়া ছেলে মেয়েগুলো যখন দেখলো যে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার ফিজিক্স প্রশ্নেই এমন মারাত্মক ভুল, তখন তাদের রাগের মাত্রা আকাশ ছুঁয়ে যায়। তারা খুব ভালোভাবে বুঝতে পারলো যে এই সিস্টেম তাদের কোনো মূল্যায়ন করছে না এবং করবেও না। আর ছাত্রদের এই চরম কষ্টের ডাক একদমই গায়ে মাখেননি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। 14 জুলাই সকাল থেকেই তিনি ছিলেন তার চরম অহংকারী রূপে। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির মুখে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দুপুর পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত অটল ছিলেন তিনি। আর সেই চরম ঘাটতারামের কারণে পরিস্থিতি আরো ঘোলাটে হতে শুরু করে। ঠিক তখনই ইন্টারনেটে লিক হয়ে যায় সেই কালজয়ী অডিও ক্লিপ। আর সেই একটি ক্লিপই যেন জ্বলন্ত আগুনে এক বালতি পেট্রোল ঢেলে দিল। অডিওতে একদম পরিষ্কার শোনা যায় শিক্ষামন্ত্রী তাচ্ছিল্য করে বলছেন, এগুলো তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে। সাধারণ ঘরের কাদায় ভেজা ছাত্রদের তখন মনে একটাই প্রশ্ন জাগে, মন্ত্রীর মেয়ে আমেরিকায় পড়ে বলে কি আমাদের নিয়ে এমন তামাশা করার সাহস পেলেন তিনি? যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের আত্মসম্মানে এই কথাটি যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। গরিবের বাচ্চারা কষ্ট করে পরীক্ষা দিতে যায়, আর এসির বাতাসে বসে থাকা মন্ত্রী তাদের নিয়ে এমন মশকরা করবেন, এটা মেনে নেওয়ার মতো ছিল না। তিনি হয়তো ভেবেছিলেন এমন কথা বলে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তার এই একটি কথাই যে তার গলার ফাঁস হয়ে দাঁড়াবে সেটা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। ছাত্ররা পরিষ্কার বুঝতে পারলো যে এই মন্ত্রী তাদের মানুষ বলেই গোনায় ধরেন না। তিনি ভাবছেন এরা ফার্মের মুরগি, যাদের কোনো জোর নেই, কোনো সাহস নেই। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এই বাংলার ছাত্র সমাজ যখন খেপে যায় তখন ক্ষমতার গদি উল্টে যেতে সময় লাগে না। তার এই বেফাস কথাটাকে তাদের চরম বিপদে ফেলে দিল। মন্ত্রীর এই গলাবাজি যে খুব বেশিক্ষণ টিকবে না সেটা হয়তো অনেকে আগে থেকেও আজ করতে পারছিল। অপমানিত শিক্ষার্থীরা এরপর আর ঘরে বসে থাকেননি। অডিও ভাইরাল হয় 14 জুলাই দুপুর থেকেই শুরু হয় আসল খেলা। সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা সহ ঢাকার সমস্ত প্রধান রাস্তাঘাট বন্ধ করে রাজপথে নেমে আসে ক্ষুব্ধ ছাত্র সমাজ। দুপুর থেকে শুরু হয় একদম রাত 10টা পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। তাদের টানা তাণ্ডবে পুরো ঢাকা শহর যেন স্থবির হয়ে পড়ে। তখন সবার মুখে একটাই স্লোগান, তুমি কে আমি কে, ফার্মের মুরগি।
কে বলেছে শিক্ষামন্ত্রী। এমনকি রাজপথের এই আগুনে মুহূর্তের মধ্যে ইন্টারনেটও ছড়িয়ে পড়ে আর জন্ম নেয় বয়লার চিকেন পার্টি নামের এক বিশাল ফেসবুক পেজ। এই বয়লার চিকেন পার্টির ধাক্কায় তারেক সরকারের মন্ত্রী এমপিরা রীতিমতো হিমশিম খেতে শুরু করেন। চারদিকে তখন শুধু বয়লার চিকেনের দাঁত ভাঙা জবাব আর প্রতিবাদের ঝড়। রাস্তায় কাদা মেখে আন্দোলন করা এই মুরগিরাই দেখিয়ে দিল যে তারা ফার্মের হলেও তাদের রাগ কতটা মারাত্মক হতে পারে। পুরো দেশ তখন তাদের সাহসের প্রশংসা করতে শুরু করলো। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় শুধু একটাই আলোচনা, কিভাবে একজন মন্ত্রী এত বড় বোকামি করতে পারলেন। এই বয়লার চিকেন পার্টি কোনো সাধারণ পেজ ছিল না, এটা ছিল লাখো ছাত্রের ক্ষোভের আগুন। তারা প্রমাণ করে দিল যে ডিজিটাল যুগে বসে কাউকে ছোট করে কথা বললে তার ফলাফল কত দ্রুত আর কত ভয়ঙ্করভাবে ফিরে আসে। ঢাকার রাস্তায় যখন স্লোগানে কাঁপছে তখন মন্ত্রীর অহংকার যেন একটু একটু করে পড়তে শুরু করেছে। তারা বুঝতে পারছিল এই বয়লার চিকেন পার্টি তাদের এমনভাবে নাড়িয়ে ছাড়ছে যা আগে কেউ কখনো দেখেনি। ছাত্রদের এই ক্ষোভের মুখে পড়ে সরকারের ভিত রীতিমতো নড়বড়ে হয়ে ওঠে। ছাত্রদের এই ভয়ঙ্কর রূপ আর স্লোগান মুহূর্তের মধ্যে মনে করিয়ে দেয় 2026 সালের সেই জুলাই মাসের কথা। শেখ হাসিনার সেই এক রাজাকার মন্তব্যের পরিণতি কতটা ভয়াবহ ছিল তার সবারই জানা। ক্ষমতা আর অহংকারের পতন কিভাবে ঘটেছিল সেই স্মৃতি এখনো তরতাজা। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ভয় পেয়ে যান, কারণ তিনি খুব ভালো করেই জানেন এই ছাত্রদের সাথে লাগতে গেলে তার নতুন সরকারের গদিও আর আস্ত থাকবে না। এমনিতেই বলা বলি হচ্ছে আগের হাসিনা সরকার তো অন্তত দেশ ছেড়ে পালানোর একটু সময় পেয়েছিল, কিন্তু এরা হয়তো সেই পালানোর পথটাও খুঁজে পাবে না। আর এতেই চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করেন তারেক সরকার। এরপরই নাকি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষামন্ত্রী মিলনের কাছে যায় সেই কড়া ফোন কল। শোনা যায় সেই ফোনালাপে মন্ত্রী সাহেবকে এমন ঝামা ঘষা দেওয়া হয় যে তিনি থর থর করে কাঁপতে শুরু করেন। তারেক সাহেবের সেই চোখ রাঙানি আর ধমক খেয়ে এক নিমিষে শিক্ষামন্ত্রীর সব অহংকার চূর্ণ হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এবার আর তার কোনো মাফ নেই। প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার জানিয়ে দেন যে এই ফার্মের মুরগির সাথে ফাইজলামি করলে গোটা দলের খবর হয়ে যাবে। গদি বাঁচাতে হলে এখনই সব ঠিক করতে হবে। এই ধমকের পর শিক্ষামন্ত্রী চোখে শস্যের ফুল দেখতে শুরু করেন। তার ঘাড়ের রগ যেগুলো এতক্ষণ টান টান ছিল সেগুলো এক নিমিষেই ঢিলা হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে তার এই বোকামির জন্য পুরো সরকার এখন চরম বিপদে পড়েছে। তারেক রহমানের সেই কড়া ধমকের পর যা ঘটলো তা সিনেমার গল্পকেও হার মানাবে। যে লোকটা কয়েক ঘন্টা আগেও গলাবাজি করেছিল সে রীতিমতো লেজ গুটিয়ে ফেলে। ঘাটতারামি ভুলে তিনি সোজা সংসদে দাঁড়িয়ে আমতা করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন। শুধু কি তাই, ফিজিক্সের ভুল 2 প্রশ্নের জন্য সবাইকে ফুল মার্কস দেওয়ার ঘোষণাও দেন তিনি। যে মিলন সাহেব একটু আগেও ছাত্রদের নিয়ে হাসাহাসি করেছিলেন, তিনি এই ফার্মের মুরগির ধাক্কায় পুরোপুরি সাইজ হয়ে গেলেন। সাধারণ ছাত্রদের গলায় কাটা হয়ে দাঁড়ানো এই মন্ত্রীকে শেষমেশ নিজের কপাল চাপড়াতে হলো। এখানেই কি নাটকের শেষ? মূল পরিস্থিতি আপাতত ঠান্ডা হওয়ার জন্য মিলনকে এই ক্ষমা চাওয়ানো হয়েছে, কিন্তু ছাত্রদের তাতিয়ে দিয়ে সরকারের ইমেজে এত বড় দাগ লাগানোর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ভেতরে ভেতরে চরম ক্ষেপে আছেন। এমন বেফাস কথা বলে তারেক সরকারকে যারা নাচিয়ে ছাড়লো তাদের সহজে ছেড়ে দেওয়া হবে না। গুঞ্জন রয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই মিলনের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন আসতে পারে। তখন গদি বাঁচাতে এই শিক্ষামন্ত্রী হয়তো কেঁদেও মাফ পাবেন না। এই ক্ষমতার গরম চেয়ারে বসে দেশের সাধারণ মানুষদের তাচ্ছিল্য করার আগে এখন থেকে হয়তো 10 বার ভাবতে হবে মন্ত্রী সাহেবদের। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটাতে পারে শিক্ষার্থীরা, এটা সরকারের জন্য লজ্জাজনক, সরকারের জন্য ম্যাটার অফ শেম। আবার একই দিকে শিক্ষার্থীদের জন্য বিগ অ্যাচিভমেন্ট, কিন্তু সরকারের জন্য লজ্জাজনক হলেও সরকারের লং টাইমের জন্য ভালো। কেননা এই শিক্ষামন্ত্রী দেখবেন 2 দিন পর আবার ফল্ট করছে। এই শুরু থেকে দেখবেন ফল্ট করে আসছে, আবার ফল্ট করবেই। এবার আসেন একদম পয়েন্টের কথা, যে শুরুতে ব্যাপারটা কিন্তু একদম ফুল ফ্রেশ ছিল, কোনো ধরনের ঝই ঝামেলা ছাড়া। ঢাকা সহ বাংলাদেশের চট্টগ্রাম সহ এখানে সেখানে যখন একদম নিড অ্যান্ড ক্লিন শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকলো, এতে কি হলো? এর ভিতরে স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের যে 20 দাঁতগুলো রয়ে গেছে, সেই দাঁতগুলো নিয়ে আসতে নেমে গেছে শিক্ষার্থীদের ভিতরে। কারো স্টুডেন্ট কার্ডের ভিতরে সে মোয়ান্নাস দেখা যায় কার্ড নিয়ে আসছে মোজাক্কারের, সে মোজাক্কার দেখা যাচ্ছে সে গলায় কার্ড ঝুলতেছে মোয়ান্নাসের, সে মেল দেখা গেছে তার গলায় স্টুডেন্ট কার্ডে লেখা ফিমেল। তো এবার পয়েন্টে আসেন, 20 দাঁতগুলো তো ঢুকতে চাইবেই, কারণ আপনি ডিসেম্বরের কথা বলেন আর যেই কথা বলেন সজ্ঞানে সে ফিরে আসবে না। এখন এদের মাথা তো আরও নষ্ট যে আসলে কীভাবে আমরা রাজপথে যাইতে পারি, কারণ তারা তো রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসে অভ্যস্ত হয়ে গেছে, ওইদিকে যাব না। সরকারের জন্য লং টার্মের ভালো কেন? কারণ সে আবার ফল করবে, আবার ফল করলে দেখা গেছে শিক্ষার্থীরা আবার ফুসকে উঠবে। তার চেয়ে বরং ভালো ওনাকে সরাই দেন, যেহেতু শিক্ষার্থীরা, অভিভাবকরা, দেশের একটা বড় সংখ্যা মানুষ এই ম্যানটাকে শিক্ষামন্ত্রীর চেয়ারে চায় না। আমি নিজেও চাই না, ফুল ফ্রেশ কথা। স্বাধীন বাংলাদেশে বসবাস করি, মনের ভিতরের কথা, দেশ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার আমার আছে, ভালো মন্দ বলার, কথা বলার অধিকার আমার আছে। সকালালি কথা। বয়লার মুরগি তার মেয়েকে বলুক, তার সন্তানকে বলুক, বা দেশের অন্য স্টুডেন্টকে বলুক, সে বলছে, সে বয়লার বলুক আর দেশি মুরগি বলুক আর যাই বলুক না কেন ভাইয়া, এই স্টুডেন্টরাই রাজপথে নাইমা তারপর সরকারের পতন ঘটাইছে। শুধু একটা মন্ত্রীর না, পুরো একটা সরকারের গদি নাড়াই দিছে, হেলিকপ্টারে চাইতে বাধ্য হয়েছে এই জেনারেশন। আপনি এই জেনারেশনকে টিকটকার বলেন আর রিলসার বলেন, তারা ওই টিকটক আর রিলস আর কোমর ঝুলাইয়া ড্যান্স করতে করতে আর টিকটকের গানের সাথে মুখ মিলিয়ে তারপর রাজপথ কাঁপাইছে এরা। আপনি মানেন না মানেন, হ্যাঁ আপনি আমি সবাই মিলে রাজপথ কাঁপাইছি, কিন্তু তারাও একটা অংশ। আপনি মানেন না মানেন, তারাও রাজপথে থাকছে, তারাও রাজপথে বের হয়ে আসছে, তাদের বন্ধুরাও গুলি খেয়ে মারছে,
তাদের বন্ধুরাও শহীদ হয়েছে। এরা ওই জেনারেশন, আপনি টিকটকার বলেন আর যাই বলেন। ওদিন সেনাবাহিনীর এক উপরের কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তখন সে বলতেছিল যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এবং এই জেনারেশনকে নিয়ে আসলে খুব চিন্তায় ছিলাম 24-এর আগে, যে এদেরকে দিয়ে হবেটা কি। এদের ঢাকা ক্যান্টনমেন্টের এক উপরের লেভেলের সেনাবাহিনী, উপরের র্যাঙ্কের, যে এদেরকে দিয়ে হবেটা কি। এরা সারাক্ষণ গেম খেলে আসক্ত, সারাক্ষণ মোবাইল দেখে আসক্ত, এদের হবেটা কি। কিন্তু 24-এ এসে বুঝলাম যে এদের দেওয়া হয়েছে। এদেরকে আপনি প্রথম আলোর ডেইলি স্টারের সম্পাদকের নাম জিজ্ঞেস করলে জানতে পাবেন না, কিন্তু এদেরকে একটা মাইক্রোর, এদেরকে একটা বাইকের ভার্সনের কথা জিজ্ঞেস করেন, নতুন একটা গেমের কথা জিজ্ঞেস করেন, নতুন আপনার হচ্ছে গিয়া গাড়ি কোনটা বের হইতে আছে, হবে কোনটার দাম কি, এটা বের করেন, কোন খেলোয়াড় কয়টা গোল দিচ্ছে এটা জিজ্ঞেস করেন, এরা বলতে পারবে। এরা ওই জেনারেশন, যে হল্যান্ড যে খেলায় জিতা ঢোল পিঠাইয়া তারপর যে উইশ করছে, তারপর যে এনজয় করছে, এরা ওই প্যাটার্নে আইসা ভুয়া ভুয়া বলে। সুতরাং এদেরকে আপনার ওই 2 টাকার চোখে আপনার ঠাট্টা বিদ্রোহ করার সুযোগ নেই। যেটা পয়েন্টের কথা, এই আন্দোলনে দেখা গেছে যে অনেকে উস্কাই দিচ্ছে, অনেকে স্টুডেন্টদেরকে তাড়ান্বিত করতেছে, কেউ কেউ ভাবতেছে সরকারের গদি নাড়ানোর জন্য। একটা স্টুডেন্ট তো বলেই ফেলছে যে এখন আর কোনো মন্ত্রীর পতন টতন হবে না, এখন সরকারের পতন হবে। ওরা সরকারের পতন ঘটাই তো অভ্যস্ত, ওরা ঘটাই আসছে। তার মানে তার কথাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, তার কথাকে সাপোর্ট করতেছি। নেবার সরকারের পতন ঘটানোর মতো টাইম এখনো হয় নাই, সরকার ওরকম ভায়োলেন্স এখনো করে নাই, আশা করি সেটা করবেও না। তারা ইয়ং পোলাপান রাগে ক্ষোভে জিদে, হয়তো দেখা গেছে ওই পাশে পুলিশ পিটাইতেছে তার বন্ধুকে, তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে দিতেছে না, রাগে ক্ষোভে জিদে আবেগে ঠেলায় খুশিতে বলে ফেলছে। কিন্তু এর মানে এই না যে কেউ কোনো এনিওয়ান সরকারের, বিএনপি সরকারের পতন ঘটানোর জন্য বলতেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য তারা আন্দোলন করতেছে। এখানে হিউজ পরিমাণ একটা মানুষ, এটা হিউজ পরিমাণ লাগবে না, বাস্তবতা যেটা আপনার রুহুল কবির রিজভী সাহেব তার বক্তব্য দেখেন। আর দুইটা, আজকে তো রোদ, আজকে গতকালকে এর আগে রোদ, পানি কমে যাইতেছে, রোদে শুকাই যাইতেছে, আপনি 2-3টা দিন, আপনি 1 সপ্তাহ পিছিয়ে দিতেন, 1 সপ্তাহ আপনি পিছিয়ে দেন নাই। আচ্ছা, আপনি এখন আইসা সরি বললেন, আপনি এখন আইসা আবার পুনরায় পরীক্ষা নিলেন, তো যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের জন্য ওকে ফাইন খুশিয়ে দিন, যারা পরীক্ষা কষ্ট করে দিল ওই কষ্ট কি হবে, তারা আবার অন্য প্রশ্নে আইসা পরীক্ষা কেন দেবে? হ্যাঁ, ছেলে মানে জিম্মি করেন মানুষদেরকে। তো ওই জন্য ওইটা বললাম যে সরকারের জন্য ভালো আপনি একদম সরাই দেন না। এটা লজ্জাজনক, যদিও মানুষ প্রশ্ন তুলবে যে কত 1-1.5 বছরের মাথায় সরকারের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হইলো। এরকম বিশ্বে অনেক নজির আছে যে নিচ থেকে পদত্যাগ নিয়ে যায়, আমাদের দেশের সাথে আন্দোলন করতে হয়। আমাদের দেশে চেয়ারে বসতে লজ্জা শরম আর কাজ করে না, বুঝলেন না, গন্ডারের চামড়া হয়ে যায়। কে কি বললো ওগুলো ব্যাপার নাই, আমি আমার মাথা দিয়ে ঠেলবো। তো সরকারকে আহ্বান জানাবো, শুধু ভায়োলেন্স, এতে তো শিক্ষা মন্ত্রণালয়ের শুধু দোষ হয় না, এতে তো মূল দোষটা গিয়ে, অভিযোগটা গিয়া প্রধানমন্ত্রী বরাবর পড়ে, পার্টি বরাবর পড়ে, সরকার বরাবর পড়ে। সুতরাং এরকম ভায়োলেন্স মানুষ নিয়ে গভর্নমেন্ট কেন আগাবে? বেটারের চেয়ে বেটার আছে তো, গুড বেস্ট বেটার আছে তো, ভালোর চেয়ে ভালো আছে তো। অন্যত্র মানুষ দেখেন না, স্টুডেন্টদের চাহিদাও মিটলো, রাস্তাঘাটে স্বৈরাচারও বের হয়ে আসার সুযোগ পাইল। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।